একজন বাবা সাহাবিয়া সাহাবে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু আল্লাহর কাছে দোয়া করেন। বলে কি জন্য? বলে হুজুর যেন আমার গরিবানা দূর হইয়া যায়। জানতো যে নবীর কাছে গেলে পাওয়া যায়, যেরকম এই জন্য বলছে মা আতাকুম রাসূলু, রাসূল যেটা দেয় সেটা লিয়া নাও, আর রাসূল যেটা থেকে বারণ করে সেটা থেকে দূরে সরো। বাবা আল্লাহ ইউতানা কাশিব হাদিসে এসেছে যে আল্লাহ দেনে বলা আর আমার রাসূল বন্টনকারী, আমার রাসূল বন্টনকারী, আমার রাসূল দিয়ে থাকে। এই জন্য বাবা ওই সাহাবী যাবার পরে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দিন খায় দিন আরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু থাকে না। এই জন্য বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার মালমাতায় ধন দৌলতে আল্লাহ যেন বরকত দেয়, যাতে বরকত হয়। নবী আমার বলছেন, সাহাবী যা আছে এতেই আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে করো সুবহানাল্লাহ। যেটা আছে এটাতে শুকরিয়া আদায় করো, কারণ অল্প মালের হিসাব কম, অল্প মালের হিসাব কম, আর বেশি মালের হিসাব বেশি, ঘুম হারাম। দেখবেন ঠিকাদারে যদি একটা কাছে দুটা হয় তো ঘুমাইতে হয় না। এখান থেকে ওইখানে এই বিল্ডিং থেকে 5 বিঘা জমি হয়, এই জমি থেকে ওই জমিতে, ওই জমি থেকে ওই জমিতে যাই না, যাই দৌড়াদৌড়ি করে। বিবি বলছে তোমাকে বিয়ে করে আমি লসে পড়ে গেছি, তুমি বাড়িতেই থাকো না। বক্তাদেরকে কিছু কিছু নারী বাঁচা শেষ করতে পারছে না, যে রাতের বেলাতে জালসা করে আসার উঠতে হয়। বেরাদার খেপি জানে ভাই গো বাবা গো, শোনেন দৌলাতে এমন একটা জিনিস বেরাদার ইসলাম মহর জিনিস বাবা, মহব্বতের জিনিস। যদি আপনি দৌলতের মধ্যে ডুবে যান জীবন ছারখার হয়ে যাবে। ছেলে মেয়ে এমন একটা মহব্বতের জিনিস বাবা, এতে যদি ডুবে যান জীবন তাভা বরবাদ হইয়া যাবে। তাই আমার নবী বলছেন, বাবা রে এই অল্প মানে আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ কহো। যেটা দিয়েছে আল্লাহ এটাতে তুমি খুশ থাকো, এর থেকে আগে বাড়ি হো না। উনি বললেন, হুজুর একটু দোয়া করে দেন। আচ্ছা বলেন তো, একটু যাওয়ার পরে রাস্তায় চলে গেল। নবী যখন বলছে তো ফিরে যায়, ফিরে গেল, আবার মন মানছে না, আবার ফিরে আসি যে হুজুর একটু দোয়া করে দেন। সে যাও রে বাবা, এত শুকরিয়া আদায় করো, ফের লুটে গেল। আবার খালি যাওয়ার পরে মনের মধ্যে হচ্ছে রাসূলুল্লাহ দরবারে ফিরে যাব, ফিরে আবার আসলো। আবার আসার বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। আর আমার নবী দোয়া করলে পাহাড় এক জায়গা থেকে অপর জায়গা চলে যেতে পারে। জোরে কর সুবহানাল্লাহ। নবী যদি চাইতেন আবুল কওয়াসকে সোনার পাহাড় বানিয়ে দিতে পারতেন রে বাবা, চাননি বেরাদার। দুনিয়ার আশা আশারাত নবী আমার চাইনি, দুনিয়ার সুখ চাইনি, শান্তি চাইনি, আখিরাতের শান্তিটাকে নবী আমার তাসলিম করে নিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ জালসা হচ্ছে, যে বাড়িতে ঘুমাবো যাবো না, কাদা হয়েছে পানি হয়েছে, এরকম সুখ নিচ্ছে বাবা। আজ সুখ লেও কাল বুঝবা। বেরাদার মুসলাম ও বাবা, এই ব্যক্তি এবার কি করলো? ওর নাম হচ্ছে সালবা রাদিয়াল্লাহু তাআলা। উনি বাবা আমার নবীর দরবারে বলছেন, হুজুর একটু দোয়া করে দেন। নবী আমার বলছে, এই সালবা যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। নবী আবার দোয়া করছেন, আল্লাহ গো এই সালবার মালে দোয়ার বরকত দাও, সালবার বকরিতে বরকত দাও, সালবার মালে আল্লাহ বাকাশির বরকত দাও। ও বাবা জীবন, আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, এই সালবা 5 ওয়াক্তের নামাজ আবার নবীর পিছনে পড়তো। জোরে কর মারহাবা। 5 ওয়াক্তের নামাজ আমার নবী মুস্তাফার পিছনে পড়তো রে বাবা। এবার এই সালবা যখন নবীর পিছনে নামাজ পড়তে আরম্ভ করতো বাবা জীবন, এবার যখন বাবা কাজে একটা আল্লাহ নবী করে দিয়েছে, দোয়া একটা নবী আমার করে দিয়েছে, এবার দোয়া যেন বাবা লেগে গেছে, আমার আল্লাহ দোয়া উঠিয়ে নিয়েছে।
আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। এবার জানো বাবা, একদিন দুদিন তিন দিন বাবা হইল, একটা সপ্তাহ হইল বাবা জীবন আমার ভয়ের ওই শালবাই এক দুবার করে বাবা একদিন নামাজ পড়ে একদিন পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত পড়ে না। দিনের বেলায় 5 ওয়াক্তের নামাজ বাবা 4 ওয়াক্ত বাদ চলে যেত, আর 3 ওয়াক্ত বাবা 1 ওয়াক্ত বাদ যেত, 4 ওয়াক্ত পড়তো। এইভাবে বেরাদারান ইসলাম কখনো 2 ওয়াক্ত নামাজ পড়তো, কখনো 3 ওয়াক্ত নামাজ পড়তো। এইভাবে বাদ দিতে দিতে বেরাদারান ইসলাম সপ্তাহে 2 দিন একদিন পড়তে আরম্ভ করলো। সপ্তাহে 2 দিন একদিন পড়তে আরম্ভ করলো। মানে এই দিকে মাল বাড়ছে, দৌলত বাড়ছে। নবী দোয়া করেছেন বকরি যেন বাড়তে আরম্ভ করেছে। এত মাল হইল, এত দৌলত হলো বেরাদারান ইসলাম সবাই এবার জানো দৌলতে তাকে অন্ধকারে পৌঁছে দিতেছে। শালবা বাবা জীবন আমার নবীর কাছে প্রত্যেকদিন বাবা 5 ওয়াক্তের হাজরি দিত। এবার সপ্তাহে হাজরি শুরু হয়ে গেল। সপ্তাহ তোমার আসলো না, মাসে বাবা হাজরি হইতে আরম্ভ করলো। এবার মাসে যখন বাবা আর হাজরি হইল না, 6 মাসে হয়তো একদিন আসা যাওয়া করতে। এই আসা যাওয়া করতে করতে বছরে বাবা ওই যে ঈদের দিন আর বকরা ঈদের দিন, আমরা আজ বকরা ঈদের কালে বাবা জীবন এই ঈদ আর বকরা ঈদে বাবা দেখা যায়, আর বাবা তাকে দেখা যায় না। আমাদের হাল হইল তাই বাবা এই ঈদের মাঠে শুধু দেখা যায় আর বকরিতে দেখা যায়, আর অন্য সময় আর পাওয়া যায় না। খুঁজতে হয় হরবেলিয়া যে আমাকে ডেকে বেঠা, কমিটিকে ডেকে বেঠা নাকি কমিটিকে ডাকতে হয়। এই মুসলমান পাত্তা পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। বেরাদারান ইসলাম যায় আমার নবীর কানে ঘরে খবর চলে এসেছে। আবার এবার বাবা শালবা আর দেশে থাকে না, ময়দানে থাকে, জায়গা তো হয় না, কোথায় রাখবে এত মাল। বাবা গো মাঠে ঘাটে সারা জীবন কাটিয়ে দেয়। এই বেরাদারান ইসলাম এইভাবে তার কানে আমার নবীর কানে ঘরে খবর এসেছে। এই জন্য আমার নবী বললেন যাও ওই শালবার আল্লাহ তাআলা মালে বরকত দিয়েছে। এবার বলো তাকে যাওয়ার পরে যে আমার নবী মুস্তাফা যাকাত চাইতেছে। যাও কিছু সাহাবাদের পাঠালেন, যাও তাদের কাছ থেকে মাল নিয়ে এসো, আল্লাহ তাআলা এসো তার কাছ থেকে যাকাত আদায় করে নিয়ে এসো। যাকাত চাইতে গেছেন, যাকাত যখন চাইতে গেছেন বেরাদার ইসলাম আপনার দরবারে কেউ যদি যাকাতের পয়সা দিত, ওর পয়সা চাইছে। যাকাতটা জানেই না যে কার হক। এই যাকাত হচ্ছে আপনার মালে আল্লাহ তাআলা গরিবের হক রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা বোনেরা আপনারা ভাবছেন আপনাদের প্রতি যাকাত নাই, আপনাদেরও দিতে হবে। 2 ভরি 3 ভরি সোনা আছে, হ্যাঁ না দিবেন তো একবারে দিবে। কে দিবে? ওরে মাটিতে তোমায় দিবে যাও তখন চিৎকার করবে বাবরে হিন্দসতা না পাকে সেতে না যেতে হবে রে একদিন গরসতে। কবরে তোমার আসবে সাও হাজার কাঁদেল করবে না হিন্দসতা না পাকে সেতে না চল রে গরসতে। হিন্দসতা না পাকে সেতে না চল রে গরসতা। তাই নামাজ পড়ো রোজা রাখো, তাই নামাজ পড়ো যাকাত আদায় করো। হরে পাকা মুসলমান, হরে সাচা মুসলমান। হিন্দসতা না পাকে সেতে না চল রে কবরে সেতে। বাবা ওই কবরে মা বোনেরা যেতে হবে, যাকাত আদায় করেন। বেরাদার শালবা রাদিয়াল্লাহু তাআলা এবার যারা চিন্তায় পড়ে গেছেন বেরাদারান ইসলাম আমার নবী সাহাবীরা যাবার পরে দরজায় হেলানা দিয়ে দিয়েছে। আমার নবী তোমার কাছে পাঠিয়েছি, তোমার মাল থেকে তুমি যাকাত আদায় করো। শালবা বলছি ভাই রে যাকাত কতটি লাগবে? ভাবছে কটা দিলে ভাঙটা ভাঙছে বাবা যে কতটা যাকাত দিতে হবে। এ বেরাদারান ইসলাম বলল তোমার এই মাল থেকে 10টা 100টায় 10টা দিতে হবে। মাথায় হাত, 100টায় 10টা
এতগুলি বকরি চলে যাবে, চিন্তায় পড়ে গেল যে সবাই 1 টাকা লাই বাবা, সবাই 2.5 টাকা দিতে হবে। চিন্তায় পড়ে গিয়েছে ও মুসলমান দাদারা, আমার ভাইরা, বুজুর্গ দোস্তরা, বাবা জীবন 100 টাকায় আপনাকে 2.5 টাকা আল্লাহ রাহে বাবা দিয়ে দিতে হবে। মা বোনেরা, আমার দাদারা, বুজুর্গ দোস্তরা, যারা যাকাত আদায় করেন একটু মাথায় হাতের বুকে হাত দিয়ে বুঝেন যে কাল কবরে এই মালগুলি আপনার জন্য আযাবে ইলাহি হইয়া দাঁড়িয়ে যাবে, আর তারাই আপনাকে কষ্ট দেবে। আসুন বাবা জীবন, এবার ওই সালবার কাছে নবী আবার তালাব করছেন, সালবারে নবী আবার লোক পাঠিয়ে দিয়েছেন। এবার সালবাকে বলছে, সালবা এবার দাও, তুমি যাকাত দাও। উনি বলছেন এত মালের যাকাত আমি দিতে পারবো না। এই কথাটা বললো না, কি বললো জানেন? এখন যাও, পরে আসো, ভাববো, যাও পরে আসো, এখনো দেব কে দেব না সিদ্ধান্ত নিতে পারছে না। মনে মনে বলছে যে দিব না, হটিয়ে দেব, ফিরিয়ে দেব। বেরাদার মুসলিম এইরকম মানুষ আছে, দেখবেন খুব বড় লোক নাম শুনেছে, তার কাছে লোক যায়, যাবার পরে দেখছে উপরে আছেন, নিচে তালা মারা। বেরাদার মুসলিম ওর যাদের ঠক ঠকায় যে বাড়িতে নাকি পরে এসে মানে দিবে না। বেরাদার এইরকম মানুষ আছে রে বাবা। ও বাবা জীবন, সালবা বলছে যাও, আজকের মতো ফিরে যাও, আমি পরে সিদ্ধান্ত নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করে পরে বলে দেব। এই বেরাদার মুসলিম বঞ্চার সময় এর হালাত আমার নবী জানছে। বাবা গো, নবীর সাহাবারা ফিরে চলে এসেছে, যাকাত দিল না। এই বেরাদার, এই ব্যক্তি 1টা মাস পরে আমার নবী মুস্তাফার জামানা যখন কেটে গেল, সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। ও বাবা জীবন, নবীর জামানা ফিরে চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিকের জামানা চলে গেল, হযরতে ওমরের জামানা বাবা কেটে গেল। ওসমানের গাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রের চলে আসলো। এবার ওসমানের গনির সভাতে এই ব্যক্তি যাকাত লিয়ে যাইতেছে। হয়ে গেছে তো চিন্তা করে যদি কবরে যেতে হবে, যাকাতটা দিয়ে একটু যদি বাঁচা যায়। তো এই ব্যক্তিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার যাকাত আমি নিব না, কারণ আমার নবীকে যাকাত তুমি দাওনি, আর আমার নবীর সাহাবারা তোমার যাকাত লেয়নি, আমি নিতে পারি কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার যাকাত নেব না। এ বাবা, এই ব্যক্তি জাইফ হয়ে, কমজোর হয়ে বাবা মারা গেল। বেরাদার মুসলিম লজ্জার সময় বুজুর্গ দোস্তরা, যেটা নবীর কাছে বাবা গ্রহণযোগ্য হয়নি, সেটা সাহাবারা কখনোই গ্রহণযোগ্য করতে পারে নাই। বেরাদার মুসলিম, তাই বলি বাবা জীবন, আমার দাদারা, ভাইরা, বুজুর্গ দোস্তরা, সময় থাকতে কাজ করেন নাকি গো? সময় থাকতে কাজ করেন। বেরাদার মুসলিম মধ্যে সময় ফিরাউন মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় বাবা এই কারুনের মাল বাবা মেলায় হয়ে গিয়েছিল। মুসা পয়গম্বর তালাব করেছিলেন, কিন্তু মাল দেয়নি। আল্লাহ তাআলা তার মালকে ধ্বংস করে দিয়েছে। কেউ কবরে মাল নিয়ে যাবেন না রে বাবা, সব রেখে দিয়ে চলে যেতে হবে। যেটা রাহে খোদা লাগিয়ে দিবেন সেটাই আপনার সাথে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, একবার দরুদ বলুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা আগনামে মুহাম্মদ। ভালো লাগার জায়গা মদিনা। আমি নবীকে চিনতে পারল না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওকে মদিনা শরীফ নূরের খাজনা। জোরে কোন একবার মারহাবা, একটু হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নতুন পাড়ার মানুষ গোশ খায়নি নাকি? ও কি মদিনা শরীফ নূরের খাজনা, মদিনা শরীফ নূরের খাজনা। আশিক ছাড়া, আশিক ছাড়া অন্য জানে না, আশিক ছাড়া অন্য জানে না। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও কি একদিন পরে যাব, কেউ তো যাবে না, ঠিক না?
এই সামনে দিকে বাইরে যান তো, এই দিকটা আসেন। ওকে একদিন মরে যাব কেউ তো যাবে না, ও কি একদিন মরে যাব কেউ তো যাবে না, যাবে আমার যাবে আমার শাহে মদিনা, যাবে আমার সোনার মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ও কি মোদের জীবনে অনেক বেশি গুনাহ, ঠিক না? আমাদের জীবনে গুনাহ আছে না বাবা? আছে। কেউ আমরা সুবীর সাহেব লাইরে বাবা, গুনাহ আছেই আছে। ও কি মোদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই নবীজির তাই রাসূলের কদম ছাড়ব না, তাই রাসূলের কদম ছাড়ব না, ভালো লাগা এই গাবাদিনা, ভালোবাসার এই গাবাদিনা, ভালো লাগা এই গাবাদিনা, ওকে ভালোবাসা এই গাবাদিনা, ভালো লাগা জায়গা বাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইরকম বাবা হাজার হাজার সাহাবারা আমার নবীর জন্য জান দিয়ে দিয়েছে রে বেরাদার নসলাও, বাচ্চা সবাই বুজুর্গ দোস্তরা, আমার নবী একবার তালাক করেছে, তারা বাবা হাজরি দিয়ে দিয়েছে, কিন্তু এই সাল বাবা আমার নবী বাবা ফরমান মোতাবিক চলতে পারে নাই, তাই জন্য নবী মুস্তাফা তার যাকাতের মাল নবীর সাহাবারা কবুল করে নেয়। এই মুসলমান, বাইতুল মালের একটি হক সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে আমার নবী বাবা রেখেছিলেন এই মালমত্তা। ব্রাদার, আমার নবী বলেন আবু হুরায়রা এই মালগুলি তুমি জমা করো আর এর একটু হেফাজত করিও। এই মুসলমান বাবা জীবন আমার ভাইরা, আবু হুরায়রা নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী। ব্রাদার, এই সাহাবী হলো জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা জান্নাতি। এই ব্রাদার নসলাও, যদি বাবা দেখা যায় নজর দিয়ে তো মুসলমান হবে জান্নাতি, ঠিক না? মুসলমানরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যদি মুসলমানের মতন মুসলমান হয় তবেই জান্নাতি। আমরা তো নামে মুসলমান রে বাবা, কাজে হতে পারে সেখানে টেস্ট করতে হবে। হ্যাঁ ও বাবা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বিখ্যাত সাহাবী, মা ছিল বাবা জাহান্নামে, ছেলে ছিল বাবা জান্নাতে। আবু হুরায়রা নবী আমার দায়িত্ব দিয়েছেন, তবে কথাটা একটু বলে শোনেন। আবু হুরায়রা কালেমা পড়ে মুসলমান হয়েছে, নবীর হাতে হাত রেখেছে, কলমা পড়ার পরে বাবা ঈমান নিয়েছে, আবার নবী জান্নাতের সার্টিফিকেট তাদের হাতে ধরিয়ে দিয়েছে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবীর কাছে ফরিয়াদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আম্মে যায় হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দাওয়া হুয়া ইসলাম থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে, হুজুর আমি জান্নাতে যাব, আর আমার মা যে গর্ভধারণে মা তার পেট থেকে আমি হয়েছি, হুজুর আমার মা জাহান্নামে যাবে। হুজুর একটু দোয়া করলে হয় না? আর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহর কাছে কবুল। নবী দোয়া করবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরজি রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মে জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, কেমনে হয় হুজুর? একটু আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন, ইয়া রাসূলুল্লাহ, একটু মায়ের জন্য দোয়া করে দিও। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা দোয়া করছেন, তার মায়ের হকে দোয়া করতেছেন, এইদিকে নবী আমার দোয়া উঠাচ্ছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছড়তে আরম্ভ করেছেন।
বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বিশ্বাস যে আমি নবী মুস্তাফাকে দোয়া করতে দেখতেছি, আমার নবী দোয়া করবে আর দোয়া ব্যর্থ যাবে, এটা হতে পারে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলছেন বাবা, ওই বাড়ির দিকে বাবা ছুটতে আরম্ভ করেছে। এবার যেন বাবা আবু হুরায়রা বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে, ওইখানে যেন বাবা দাঁড়িয়ে রয়েছে, কেওয়াড়া বন্ধ, দরজা বন্ধ। জিজ্ঞেস করছে কে আছো? বলে আবু হুরায়রা আমি আম্মে জান রয়েছে, দরজাটা খুলেন, কথা রয়েছে। ও বাবা জীবন আবু হুরায়রা একটা আওয়াজ পাচ্ছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে পানির আওয়াজ আসছে। বুঝছো বেটা রে, আমি গোসলে রয়েছি রে বেটা, দাঁড়িয়ে যাও। বাবা জীবন আমার ভাইরা ওইদিকে নবী দোয়া করছে বাবা জীবন, আর এইদিকে আবু হুরায়রা দরজায় দাঁড়িয়ে আছে। মায়ের জন্য মায়ের হকে দোয়া হয়েছে বাবা, অবশ্য নবীর দোয়া কবুল হবে, অবশ্য নবীর প্রার্থনা কবুল হবে। এই জন্য আবু হুরায়রা দরজায় দাঁড়িয়ে গিয়েছে, মনে হয় আমার আম্মে জান গোসল করতেছে। এটা তো বাবা দুনিয়ার গোসল নয়, আমার মা জান্নাতে হবার গোসল মনে হয় করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার যেন গোসল করছেন, আম্মে জান দাঁড়িয়ে রয়েছেন। এবার যখন বাবা দরজা কেওড়া খুলে দেওয়া হলো, দরজা যখন খুলে দিল, এ বেরাদার মুসলাম মার চেহারার দিকে দৃষ্টি রাখতেছেন বেরাদার। আবু হুরায়রা দেখছেন মায়ের চেহারা পরিবর্তন ঘটে গিয়েছে। বলছে বেটা আমি দরজা কেন খুলে নাই তুমি জানো? আমি তোমার হাবিবুল্লাহ নবী মুস্তাফার দরবারে যাব আর কালেমা পড়ে মুসলমান হব, কালেমা পড়ে মুসলমান হব। একবার জোরে বলা যাবে না মারহাবা? একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা খুশি হয়ে গেলেন যে মা কালেমা পড়বে নবীর দরে যাওয়ার পরে। বাবা গো এবার মা ছেলে সবাই মিলে বাবা গেলেন, এ বিরাদার মুসলার আর নবী মুস্তাফার হাতে হাত রেখে আবু হুরায়রা আম্মে জান কালেমা পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলাম বড় কষ্ট করেছে। ওই আবু হুরায়রাকে আমি কথাই বলতেছিলাম বাবা, কিছু মালের দায়িত্ব নবী আমার দিয়েছিলেন। আবু হুরায়রা এই মালগুলো তুমি একটু হেফাজত করিও, মালগুলো হেফাজত করিও। আর আমাদেরকে যদি কেউ দেয় 9 টাকা 6 টাকা হয়ে যায় না, তাই না? ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দর বিচার পুঙ্খানুপুঙ্খ নেওয়া হইবে, তুমি কি খোদার বিধান জানো না? পুঙ্খানুপুঙ্খ নেওয়া হবে। 6 লাই যদি হয়ে যায়, 9 6 হয়ে যায়, বেরাদার মুসলিম মজ্জার সময় বাবা গো আপনার দিক থেকে 6 9 হয় আর আমার দিক থেকে 9 6 হয়, হয় না? হয়। এই মুসলমান দাদা ভাইরা বুজুর্গ দোস্তরা, 1 টাকা যদি আপনি দফতর থেকে হটিয়ে দেন ওটারও হিসাব লাভ হবে, আর 1 টাকা যদি কারো হক মাইরা খায়ালেন ওটারও হিসাব নেওয়া হবে, কারো ছাড় হবে না। এটা হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। মসজিদ আল্লাহর ঘর, আর আপনি আল্লাহর হক খেয়ে নিলেন। বান্দার হক আলাদা, আল্লাহর হক আলাদা। আল্লাহ তাআলা হুকুম করেছেন নামাজ পড়ো, এটা আল্লাহর হক, এটাকে আপনি আদায় করলেন না, তা আপনি এটাই আপনি আমানতের খিয়ানত করলেন। আল্লাহ বলেন যাকাত দাও, এটা তুমি আদায় করলে না, আল্লাহর হক আদায় করলে না, তুমি আমানতের খিয়ানত করলে, ইয়াতিমের হক দিলে না, এটা হলো বান্দার হক। তুমি বান্দার হক খেয়ে নিয়েছো। এই মুসলমান ভাইরা আমার মা বোনেরা, মরতে একদিন হবে, একটু ভেবে চিনতে দুনিয়াতে কাম করতে হবে নাকি গো? এই মুসলমান আসুন দাদা ভাই বা মা বোনেরা,
আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে বাবা গো ওই বাইতুল মাল বাবা জমা দিয়েছেন আমাদের সেক্রেটারির কাছে। টাকা পয়সা থাকে না থাকে। এই মুসলমান ভাই গো একটু সাবধান সতর্ক হয়ে যান। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা মাল দিয়েছেন। আবু হুরায়রাকে বলে দিন আবু হুরায়রা মালগুলোর হেফাজত করিও। তবে এটা কথা বলে তোমাকে শোনো, কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন? বলে আবু হুরায়রা আজকে রাতে তোমার বাড়িতে চোর আসবে। নবী বলেছেন তো হবে, জোরে কর। নবী বলেছেন চোর আসবে তো আসবে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেছেন, চোর আসবে আজকে ঘুমাবো না। চোর আসলে কি ঘুম হবে? ঘুম হইবে না, রাতের ঘুম হারাম আউট হয়ে গেছে। আবু হুরায়রা এবার বাড়ি চলছেন বেরাদার মুসলাও, মালকে জোগাচ্ছেন, রাত্রিবেলাতে তাহাজ্জুদ নামাজ পড়ছে। এই অবস্থাতে আবু হুরায়রা যেই অবস্থানে গেছে চোর যেন বাড়ি ঢোকা পড়েছে। আর যেই চোর বাবা ঢোকে যাওয়া ঘাপ করে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়েছে। বলছে এই চোর, তোকে নবীর কাছে নিয়ে যাব, তোর বিচার করব। তো চোর বলছে হুজুর বড় খিদার্থ ব্যক্তি, পেটে খিদার জ্বালা সহ্য করতে পারেনি, তাই মাল তো পায়নি, তা আপনার বাড়িতে ঢুকে গেছে হুজুর, আজকের মতন ছাড়েন। বাবা কোন রকম ভাবে বাবা চোর বাবা পালিয়ে গেল। বেরাদার ইসলাম ছাড় করা নিয়ে এলো, তার কাছ থেকে ছুটে গেল। বেরাদার ইসলাম একদিনে গেল, আমার নবীর দরবারে সকাল হলো, আবু হুরায়রা গেলেন। বাবাকে সাহাবাদের কাজ ছিল বাবা কিছু রিজিক কামাই করে নেওয়ার পরে নবীর দরবারে হাজিরি দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখলে, নবীকে দেখলে বাবা খিদা বিবরণ হয়ে যায়, পিয়াসা দূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী দরবারে আবু হুরায়রা যাচ্ছেন বাবা সকাল সকাল। আমার নবী বলেন আবু হুরায়রা খবর কি, রাতের চোর কোথায়? চোর আসলো আমার বাড়ি, নবী জানলো কি করে? নবী খবর দিয়েছেন, তো নবী জানলো কি করে? বাবা গো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই চোরের উপর মায়া পড়ে গিয়েছে, চোর কাঁদছিল, আমি চোরকে ধরেছিলাম, কাকতি মনেতে করেছে, এই জন্য আমি চোরকে ছেড়ে দিয়েছি। আবার নবী বলছে ও আবু হুরায়রা আজকে রাত ওই চোর তোমার গৃহে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ রাত তোমার গৃহে, তোমার বাড়িতে চোর আসবে রে আবু হুরায়রা, যাও যাও যাও। বেরাদার মুসলাম আবু হুরায়রা বিশ্বাস করে নিয়েছে, বাড়ি গেলেন। এইবার বাবা রাত লেগে গেল, রাত হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ঠিক বাবা রাতে ওই যে ঘুম যখন আসে, ঘুম কখন আসে 11টার পরে, দেখবেন বাবা ঘুম চলে সাত চোর ঢুকে গেছে, আর ঘাপ করে গিয়ে বাবা চোরকে ধরে নিয়েছে। যেমন বাবা ধরে নেওয়া, বাবা গো চোর বলছে ভাই আবু হুরায়রা, এই আবু হুরায়রা আমি জানি তুমি ভালো ব্যক্তি, আমি আজ 3 দিন খাইনি, আমার ছেলে বিড়াও কিছু খায়নি, কারণ অনাহারে আছে। তাই বলি একটু তোমার কাছে আরজি রাখি, আমাকে আজকের মতো ছেড়ে দাও, বিনীত করি মান্নতি করি ভাই, আজকের মতো ছেড়ে দাও, নবীর কাছে নিয়ে যাও। আমার নবীর দরবারে যাওয়ার পরে আমি তোমার বিচার করব। আবু হুরায়রা মানতে পারল না যে তোমাকে ছাড়া আর যাবে না। যখন কাকতে মনেতে করলো বাবা, ছেলেদের দোহাই যখন দিল, তো আবু হুরায়রার মনে বাবা মায়া দয়া চলে আসলো, মায়া দয়া চলে আসলো। বেরাদার মুসলাম যেই বাবা মায়া দয়া আশা ছেড়ে দিয়েছে বেরাদার মুসলাম, যেমন বাবা ছেড়ে দাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সকাল হলো নবীর দরে, আমার নবী মুস্তাফা বলছেন গায়বের সংবাদ দাতা নবী, এই বেরাদার মুসলাম নবীর কথা বাবা আপনার ব্যর্থ যায় না। নবী আমার বলেন আজকের রাতও ওই চোর আসবে, আজকে হুজুর ছাড়বো না, আপনার দরবারে নিয়ে আসবো, বিচার করবো। বেরাদার আবু হুরায়রা বাড়ি আসলেন, বেরাদার রাত হলো, চোর যেন বাবা আবার পাকড়াও হয়ে গিয়েছে। বেরাদার চোরকে ধরে নিয়েছে। চোর বলছে হুজুর আমি জানি আমি ভোকার জ্বালাতে, খিদার জ্বালাতে আর 2-3 দিন থেকে অনাহারে আপনার গৃহে বারবার এসেছি, হুজুর মন মানে না, আজকে আমাকে ছেড়ে দেন। বলছে তোকে ছাড়া হবে না। বলল হুজুর আমি জানি আপনি আমাকে ছাড়বেন না, তবে আপনার ঘরে কোনদিন চোর ঢুকবে, একটু বলেন, চোর ঢুকবে না, একটা ইসিম শিখাবো। ওই যে চোর হবে, ওই যে ইসিম শিখাবে।
চোর ইসিম শিখাবে বাবা জীবন চোর বোঝে ইসিম শিখাবো হাসার ব্যাপার আছে বাবা যোগ করছে বেরাদারুন ইসলাম উনি বলছে যে তোমরা যোগ করছে বলছে তো কবে নবীর দরে নিয়ে যাবো হাত কাটাবো পা কাটাবো যে হুজুর তা করিবেন না আজকের মতো ছেড়ে দেন আপনার বাড়িতে চোর আর কোনোদিন ঢুকবে না চোর আর আসতে পারবে না বলে কি জন্য চোর আসবে না বলে এই জন্য চোর আসতে পারবে না ওই ইসিম পড়লে আপনার ঘরখানা হেফাজত করবে আল্লাহর সেই আমিল ফারেশতারা জোরে বলুন সুবহানাল্লাহ চোর আপনার বাড়ি আসবে না ওগো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আজকের মতো আমাকে ছাড়িয়ে দেন আর আপনাকে আমি ইসিমটা শিখিয়ে দিতেছি ফিরি ফিরি শিশির যখন বাঁচি তাকে ছেড়ে দি নবী দরবারে নিয়ে যাব না তো যে ইসিম বলো এ বেরাদার ইসলাম কত সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বলে হুজুর একটা কোরআন ভাগের মধ্যে দোয়া রয়েছে যে দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি আপনার পড়ে ঘরের দিকে দম করে দেয় গৃহের মধ্যে পড়ে সকাল সন্ধ্যা হুজুর ওই বাড়িতে ওই গৃহে চোর প্রবেশ করবে না জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাড়িতে চোর প্রবেশ করবে না তাই বলে হুজুর আপনারে বলে হুজুর আইকার মতো ছেড়ে দেন দোয়া শিখিয়ে দিল আবার নবী মুস্তাফার দরবারে দোয়া নিয়ে বাবা আবু হুরায়রা পৌঁছে গেল চোরটাকে ছেড়ে দিয়েছে আমার নবী বলছে আবু হুরায়রা রাতের চোর কোথায় বলে হুজুর আজকে ছেড়ে দিয়েছি ওই চোরটা কে ছিল আবু হুরায়রা তুমি জানো তা বলছে হুজুর লা ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমার নবী বললেন আবু হুরায়রা ওই চোরটা আর কেউ ছিল না ইবলিস আজাজিল ছিল তোমার ঈমানের চেয়ে পরীক্ষা করছিল এই বেরাদারুন ইসলাম বাচ্চা সবাই বুজুর্গ দোস্তরা এই ভাই দাদারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদারুন ইসলাম আজকে একটা দোয়া পেলেন আপনিও পেয়েছি বেরাদারুন ইসলাম আমার নবী বলেছে আয়াতুল কুরসি পড়া করো এই বেরাদারুন ইসলাম এতে তোমার কবরে আযাব হালকা হতে পারে জোরে কোন সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরা দাদারা বুজুর্গ দোস্তরা এরকম বহু সূরা বহু আয়াত আল্লাহর কোরআন আছে বেরাদারুন ইসলাম আল্লাহর বাণী পবিত্র কোরআন যেটা পড়বেন সেটাই লাভ আছে নাকি গো যেটা পড়বেন সেটাই লাভ আছে কোরআনের শিক্ষা এই যে শিশু শিক্ষা মাদ্রাসা উন্নতি কল্পে এই যে লিখেছেন বেরাদারুন ইসলাম মদের সময় মসজিদ উন্নতি কল্পে শিশু মাদ্রাসা এইখানে আছে পাঞ্জরে পড়ানো হয় কোথাও হয় জানি না বেরাদারুন ইসলাম বহুদিন আগে এই স্টেজে এই জায়গাতে জলসা করেছে আজকের মৌসুমটা একটু আলাদা নাকি গো মৌসুমটা দিনের বেলায় ভালো ছিল কিন্তু জুম্মার পরে কিন্তু একটু আলাদা হয়ে গেছে তো মানুষের মনে ভাঙন ধরেছে তাই মনে হয় আমার মা খালার আজকে আসে নাই যাই হোক বেরাদারুন ইসলাম একবার দুরূদ পড়েন কষ্ট আমি একটু আগে দিকে নিয়ে যাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবন আমার ভাইরা এই আসহাবে সুফার মধ্যে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসহাবে সুফা এই আসহাবে সুফার একজন আবু হুরায়রা এই আবু হুরায়রা জান্নাতের সাহাবী বিরাদারুন ইসলাম পঞ্চাশ সময় আজকে বাবা তার ঘরে বাবা আজকে একজন ক্ষুধার্ত ব্যক্তি সে যে ইবলিস বাবা তার দ্বারে ছিল কিন্তু আমার আবু হুরায়রা ওই আসহাবে সুফার মধ্যে ছিল বাবা তাকে বাবা বহুত খিদা লেগেছে একদিন বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তার পাঁজর দিয়ে চলে যাচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার জ্বালাতে বাবা ছটপট করছে নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বাবা গো তার পাঁজর দিয়ে চলে যাচ্ছে সালাম কালামের পরে জিজ্ঞেস করছে না বন্ধু বান্ধব দেখবেন সালাম হলে কালাম হলে জিজ্ঞেস করে যে ভাই কিছু খেয়েছো খাওয়া দাওয়া কেমন হয়েছে তো সেদিন কি আর জিজ্ঞেস করছে না আবু হুরায়রা কিছু খেয়েছে যদি কেউ বলে তো আমি বলবো যে খিদে আছে ভুখ লেগেছে ভাই বেরাদারুন ইসলাম জিজ্ঞেস করে না বলেও না
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা কেমন আছো? এই কথা আর বলল না, সালাম কালামের পরে আগে চলে গেলেন। এইভাবে নবীর সাহাবীদের আগমন হইল, কেউ বাবা বলল না। এই অবস্থাতে আমার নবী মুস্তাফার আগমন হইল। আমার নবী জিজ্ঞেস করছে, আবু হুরায়রা কেমন রয়েছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষুধা লেগেছে। ওই অবস্থাতে বেরাদারান মুসলমান গঞ্জে একজন বাবা মানুষ আমার নবীর কাছে কেউ জানো বাবা এক বাটি দুধ হাদিয়া করেছে। এক বাটি দুধ আমার নবীর কাছে বাবা হাদিয়া করেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা ওই এক বাটি দুধ আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, যা ওই আসহাবে সুফফার যতজন ব্যক্তি রয়েছে সবাইকে তুমি পান করা। দিকে তাকাচ্ছে যে আমারই তো হবে না, আমারই হবে না, আর গোটা আসহাবে সুফফাকে পান করাতে বলছে। বিশ্বাস কিন্তু আছে যে নবী যখন বলে তো অবশ্যই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদারান মুসলমান, তবে দেখা যাক আগে কি হয়। ও বাবা আমার মা বোনেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, ওই দুধখানা বাবা নিয়ে যাবার পরে সাহাবাদের দিলেন, সবাই একটু একটু করে নাই বাবা সেকেম সাইরাব করে পান করলেন। এত পারে এত পান, এতটা পান করলেন বেরাদারান মুসলমান, এতটা পার করলেন। পান করার পর সবার যখন শেষ হয়ে গেল, আমার নবী বলেন, আবু হুরায়রা এবার ওই বাটিটা আমারে তুমি দাও। বেরাদারান মুসলমান, আমার নবী মুস্তাফা মুর্তজা আবু হুরায়রার হাতে ওই বাটিটা ধরিয়া রেখে দিয়েছেন। এবার বলছেন, আবু হুরায়রা এই পানি এই দুধ এবার তুমি পান করো, এবার তুমি পান করো। আচ্ছা বলেন, দুধ খান দেখে বলছে আমার হবে হবে না, তো বলছে একবার বিসমিল্লাহ বিল্লাহ লাগাও। চুষকে দিতে আরম্ভ করেছে, চমতে বাবা আরম্ভ করেছে, এমন ভাবে টানছে বাবা গো। একবার টানলেন, আবার মুখটা টেনে নিলেন। আমার নবী বলছেন, আবু হুরায়রা আবার টানো। আবু হুরায়রা টানতে আরম্ভ করেছে। এক শ্বাসে পান করতে হয় না, কয় শ্বাসে, কয় শ্বাসে টানতে হয় বাবা? তিন। পানি তিনবারে। এবারে খাড়া হয়ে পানি পান করবেন না, তবে আবে জমজমের পানি আপনার জন্য খাড়া হয়ে পান করা জরুরি রয়েছে। উজুর পানি আর আবে জমজমের পানি, তবে রমজান মাসে রোজা রেখে খেলায় এক কথা, যারা রোজা রেখে খেয়ালে খাবেন না বাবা, বারণ আছে বেরাদার। আমার নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা পান করো, আসদা করে পান করো। ও বাবাজি আতাশ আসাদ করছে, আতাশ বলতে ছিল, পানি পানি করতে ছিল, খোদা খোদা করতে ছিল। আমার নবী বলছেন, ও আবু হুরায়রা এবার পান করে নাও। আবু হুরায়রা পান করতে আরম্ভ করেছে। এক শ্বাসে বাবা কোনার এক পেটের এক অংশ হয়েছে, তৃতীয় শ্বাসে বাবা কোনার আর এক অংশ, দুই অংশ হয়ে গেছে। তৃতীয় শ্বাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পান করেছে, এতটা পান করেছে বাবা গো, এই হলকম পর্যন্ত চলে এসেছে। রহমতের নবী এ বেরাদার সারে আসমান জমিনের ওই নবী মুস্তাফা কাঙ্গারিও পারে নবী মুস্তাফা আরবেরই নয় নই মিশরে, ইরাকের নয় নই ভারতে, সারে আসমান জমিনের নবী মুস্তাফা কাঙ্গারিও পারে নবী মুস্তাফা। এই মুসলমান দাদারা, আমার ভাইরা, আমার নবী যাকে দেন বেরাদার মুসলাম তার